আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এগ চাউমিন। রেস্টুরেন্ট স্টাইলে একদম পারফেক্টভাবে রান্না করতে কী ধরনের নুডলস দরকার আর কি সস দরকার সবই দেখাবো, যেটা দেখে আপনারা রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন বাসায় রান্না করতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি দীপ, আপনারা দেখছেন মার্চেন্ট ফুডবুক, আর আজকে আমাদের রেসিপি এগ চাউমিন। চাউমিন বানানোর জন্য প্রথমে লাগবে আমাদের নুডলস, আর আজকে আমাদের রেসিপিতে ড্রাগন নুডলসটা ব্যবহার করব। সাধারণত সব রেস্টুরেন্টে এই নুডলসটাই ব্যবহার করা হয়, আর এই নুডলসটা আপনারা যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন। এখন আমি নুডলসটা সিদ্ধ করে নেব। আগে থেকে আমি পানি গরম করে নিয়েছি। এখন এখানে নুডলসগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 1 চা চামচ লবণ, সাথে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ সাদা তেল। তেলটা ব্যবহার করার কারণে এই নুডলসগুলো একটি আরেকটির সাথে লেগে যাবে না, আর নুডলসগুলো অনেক ঝরঝরেও হবে। এবার নুডলসগুলো নেড়ে চেড়ে দিতে হবে। এই নুডলসটা সিদ্ধ হতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে। আপনারা চাইলে নুডলসটা চেক করে নিতে পারেন ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। চেক করার সময় খেয়াল করবেন ভালো মতো যেন সিদ্ধ হয়, আর একেবারে গলেও যেন না যায়। আমার নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। এবার আমি নুডলসগুলো পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে নুডলসটা মেখে নিতে হবে, তাহলে নুডলসগুলো অনেক ঝরঝরে থাকবে। এখন আমি চাউমিনের জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। প্রথমে আমি গাজরটা কেটে নিব। আপনারা দেখে নিন আমি কিভাবে কেটে নিচ্ছি গাজরটা। গাজরের পর এবার কেটে নিব বাঁধাকপি। গাজর যেভাবে কেটে নিয়েছি একইভাবে বাঁধাকপিটাও কেটে নিব। এবার পেঁয়াজটাও একইভাবে কেটে নিচ্ছি, দেখে নিন। এবার কিছু পেঁয়াজ পাতা কেটে নিব, তাহলে আমাদের সবজিগুলো কাটা শেষ। এখন আমরা 1 প্যাকেট নুডলসের জন্য 3টি ডিম নিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিব। ডিমটা ভালো করে মিশিয়ে সাইডে রেখে নুডলসটা রান্না করে নেব, দেখে নিন। প্রথমে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সাদা তেল, সাথে দিয়ে দেব 2 চা চামচ বাটার। আপনারা একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে হলে অবশ্যই বাটার দিয়ে দিবেন। এখন তেল আর বাটারটা একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 চা চামচ রসুন কুচি। এবার রসুনটা একটু ভেজে নিব। যখনই দেখবেন রসুন থেকে গন্ধ বাইর হয়েছে, তখনই দিয়ে দিতে হবে ডিম। ডিমটা একটু শক্ত হলে ভালো করে মিশিয়ে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব গাজরগুলো। এবার একটু মিশিয়ে নিচ্ছি।
1 মিনিট পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন আবার 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। আপনারা অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেম হাই রাখবেন। তিন মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো। এবার 1 মিনিটের মতো ভেজে দিয়ে দিব সিদ্ধ করা নুডলসগুলো। এখন নুডলসের সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাগুলো। এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিব কাঁচা লঙ্কা। এবার একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিব সস। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো সস, 2 চা চামচ চিলি সস, 1 চা চামচ সয়া সস। এবার 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম হাই রেখে কুক করে নিলে আমাদের চাউমিনটা একদম রেডি হয়ে যাবে। আশা করি পুরো রেসিপি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি দীপ, আপনারা দেখছিলেন মার্চেন্ট ফুড বুক। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।